হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপা রান্নাঘর। আজকে আমি বানাচ্ছি শাহি আলুর দম। তার জন্য কি কি নিয়েছি আসুন দেখে দিচ্ছি। এখানে নিয়েছি আমি আলু আলু নতুন আলু নিয়েছি। এখানে আলুগুলোকে আমি ছাড়িয়ে নিয়েছি। এখানে আলু নিয়েছি আমি 500 গ্রাম। এখানে আছে কড়াইশুঁটি, আদা রসুনের পেস্ট, পেঁয়াজ নিয়েছি আমি দুখানা, ছোট ছোট করে কেটে নিয়েছি। এখানে আছে জিরে 1 চামচ গুঁড়ো, এখানে ধনে গুঁড়ো 1 চামচ, নুন নিয়েছি আমি 1/2 চামচ, এখানে নিয়েছি আমি গুঁড়ো লঙ্কা 1 চামচ, এখানে আছে কাশ্মীরি লঙ্কা 1/2 চামচ, এখানে আছে হলুদ 1/2 চামচ, এখানে একটা টমেটো নিয়েছি, টমেটোকে আমি পেস্ট করে নিয়েছি। এখানে হচ্ছে সাদা তিল রয়েছে 1 চামচ, নারকেল কোড়া রয়েছে 1 চামচ, এখানে রয়েছে ক্রিম 1 বাটি ফেস ক্রিম, এখানে আছে পোস্ত 1/2 চামচ, এখানে নিয়েছি আমি গরম মশলা, এলাচ আর দালচিনি। এবার আমি আলুগুলোকে সেদ্ধ করে নেবো কুকারেতে। দুটো সিটি আলুগুলো সেদ্ধ করে দিয়ে দিচ্ছি। দুটো সিটিতে আমি সেদ্ধ করে নেবো। এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ নুন, ঢাকনাটা দিয়ে দেবো। আলু আলুটা আমার হয়ে গেছে, গ্যাসটা জ্বালিয়ে দিলাম, কড়াটা বসিয়ে দিচ্ছি। এখানে আমি তেলটা দিয়ে দিচ্ছি, একটু বেশি তেল লাগে এটাতে। এবার এখানে আমি পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজগুলো একটুখানি হালকা লাল লাল করে ভেজে নেবো, যতক্ষণ আমার পেঁয়াজটা ভাজা হচ্ছে আমি এখানে একটা পেস্ট করে নিচ্ছি। এখানে আমি এগুলো সব বেটে নেব। পোস্ত, সাদা তিল, নারকেল, এখানে একটু জল দিয়ে দেবো। একটু জল দিয়ে দিলাম। এবার এটাকে আমি পেস্ট করে নিচ্ছি। এখানে আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দিচ্ছি। এটা ভালো করে আমি এবার আদা রসুনের পেস্টটা দিয়ে ভালো করে এটাকে কষে নেব। আদা রসুনের গন্ধটা যাতে বেরিয়ে যায়। এখানে আমি মশলাগুলো সব এতে অ্যাড করে দিচ্ছি। এখানে আমি দিয়ে দিলাম টমেটোর পেস্টটা। ভালো করে মশলাটাকে আমি কষে নেবো। এখানে একটু জল দিয়ে দেবো। এখানে 1 বাটি জল দিয়ে দিলাম। এখানে আমি কড়াইশুঁটি গুলো দিয়ে দিচ্ছি। মশলাটাকে আমি ভালো করে কষে নেবো কড়াইশুঁটির সাথে। এখানে আমার মশলাটা কষা হয়ে গেছে। এখানে আমি এবার আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো দিয়ে ভালো করে এবার আমি কষে নেব। এটা আমার পেস্টটা হয়ে গেছে। এবার আমি এটা এতে দিয়ে দিলাম। ভালো করে এটাকে নাড়াচাড়া করে নেবো। মিক্সার বাটি ধোয়া জলটাও আমি এতে অ্যাড করে দেবো। এখানে আমি এই ফেস ক্রিমটাও দিয়ে দিচ্ছি। এবার এটাকে ভালো করে আমি নাড়াচাড়া করে নেবো। এটাকে ভালো করে একটুখানি ফুটলে আমার হয়ে যাবে আলুর দম। দেখুন মশলাটা আমার কষা হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে, আর আলুটাও আমার সেদ্ধ হয়ে গেছে। দেখে নিন। এখানে আমি এবার দিয়ে দেবো কাসুরি মেথি। রেডি হয়ে গেছে আমার শাহি আলুর দম। রেডি হয়ে গেছে আমার শাহি আলুর দম। আপনারা বাড়িতে এই রেসিপিটা ট্রাই করে দেখবেন। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।